ভালো লাগছে আর ওর প্রতি অনেক শুভকামনা। আর ফেস ভ্যালুটা কত বেশ, যদি ওরা না থাকতো তো হতো ব্যাকা ব্যাকা মাল। আজকে আমি চলে এসেছি হাবড়া স্টেশনের পাশেই, কিন্তু মৌ আজকে নতুন দোকান উদ্বোধন করেছে, মৌয়ের কচুরি। চলো তাহলে যাই, আর ভেতরে কারা কারা এসেছে সেগুলো যেসব দেখাই। তারকাদের ভিড় জমেছিল, সিজি তিরিয়াল স্টোরি, টুইডি ফ্যামিলি, 100 অ্যাবভ, দাদা বৌদির দাদা, আর এসেছে ডি বাপির ওনার মুনমুনদি, জ্যোতিদি, কালিদি, মিষ্টিদি, ডিজে অরুণ, আর এসেছে জয় মা তারার অরুণদা, আর এসেছে মধ্যমগ্রামের কিং উজ্জ্বলদা। তাহলে এখানে বসে আছে কাকিমা। কাকিমা ভালো আছে? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ। তো তোমার মেয়ে তো আজকে নতুন দোকান উদ্বোধন করলো, কেমন লাগছে তোমার? দেখো অবশ্যই ভালো লাগছে, কারণ এতদিন তো একটা স্টেশনে ওইখানে থেকে তো সেই থেকে আর একটা নতুন কিছু করছে, এটা তো ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। সবাই আশীর্বাদ করুক মৌকে, সবাই পাশে থাকুক, সাপোর্ট করুক। আর এই যে মৌ যে নতুন দোকান খুলেছে, এর পিছনে মৌয়ের হার্ড ওয়ার্ক কতটা ছিল? ও সেটা আর কি করে বলি বলো, প্রচুর প্রচুর কষ্ট করে, প্রচুর কষ্ট করে মৌ। আর আমার ছেলে থাকলে হয়তো এত করতো না, মৌ যতটা করেন আমার ছেলে থাকলে অতটা করতো না। প্রচুর এই দোকান, পড়াশোনা, তারপর সবকিছু, আমার দেখভাল, সবকিছুই মৌ। তোমরা জানো তো এই দোকানটা হচ্ছে সবাই একটু বসে শান্তিতে কচুরি খেতে পারবে। আর হচ্ছে এটা যশোরের পাশে, আমার প্রথম কথা গাড়ি পার্কিং থেকে আসতে চাই, কিন্তু স্টেশনের ওখানে গাড়ি পার্কিং করা যায় না, অনেক ভিড়ে রেখে আসতে হয়। তো এখানে এত বড় যে জায়গাটা আছে সামনে, তো কেউ যদি দূর থেকে আসতে চায় তারা এখানে, এটাই হচ্ছে তোমার মেন রোড, কলকাতা থেকে হাবড়াতে মেন রোড। মানে স্টেশনে ট্রেন থেকে নেমে কোনো টোটো ধরে 2 নম্বর গেট বললেই, আর বেশি না, যারা হাবড়া থেকে তারা জানে বেশিক্ষণের দূরত্ব না, 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে যেতে আসতে। এই দোকানে স্টেশনে যে কচুরি আছে, এই দোকানেও সেম কচুরি আর তরকারি, শুধু এখানে দামটা একটু মানে দামটা বেড়েছে। ওখানে 3টে 15, এখানে 3টে 20। তার কারণ হচ্ছে এই দোকানটা আমার হচ্ছে ভাড়া নেওয়া, আর এই দোকানের মানে যেই মানে জলটাও, সেটাও আমার কিনে ব্যবহার করতে হবে। মানে তোমার কচুরির দোকানে যা যা রয়েছে এখানেও সেম থাকবে, শুধু দামটা একটু বাড়বে। ওখানে 3টে 15 ছিল, এখানে 3টে 20 হবে। কিন্তু একটু বলতে পারি যে 3টে 20 যখন হবে তখন তার কোয়ালিটিও আরো ভালো হবে, অবশ্যই ভালো হবে। আচ্ছা, এটা কি একদম পিওর নিরামিষ? না গদি, একদম নিরামিষ না। এই তরকারির ভিতর পেঁয়াজ, রসুন, আদা সব দেওয়া থাকে, কিন্তু মাছ, মাংস, ডিমের কোনো ব্যাপার নেই। পেঁয়াজ, রসুন, আদা দেওয়া থাকে, আর কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কার ব্যবহার করা হয়। আজকে ডেটটা তাহলে তোমার নতুন আউটলেট, তাই তো? আজকে 6 মে। দিদি 2 জায়গাতেই থাকবে। এইটা যেহেতু একদম নতুন অবস্থা, এই দোকানটাতে একটু সময় বেশি দেবো, কারণ হচ্ছে প্রথম অবস্থা তো আমারও বুঝতে একটু সময় লাগবে, এখানে সেটআপমেন্ট করতে, মানুষের চাহিদা বুঝতে। কিন্তু স্টেশনের দোকানটা আমার পরিচয়, আমার পরিচিতি, এটা আমার আবেগ। আমি দুটো দোকানেই সমানভাবে থাকবো। কেমন লাগছে এই যে সব ভিড়গুলো যে চলছে? খুব ভালো লাগছে। এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটাই তো বড় পাওয়া। এই যে এতগুলো যে ক্যামেরা রয়েছে পিছনে, ক্যামেরা দেখো, আজকে এই জায়গাতে আসতে পেরেছি, এটা হচ্ছে প্রথমত তোমরা যাদের ছুটে মানুষ চিনেছে, তারপরও সাধারণ মানুষ যাদের ভালোবাসা, আশীর্বাদ আছে আমি এখানে, আর তারা যদি আমাকে সাপোর্ট না করতো, আমাকে কে চিনতো বলো? কেউ চিনতো না। ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, কাকু দাঁড়িয়ে আছে। এখন আপনাকে তো সব জায়গায় দেখছি, না চিনলেও চিনে যাবে, তাই না? আর ফেস ভ্যালুটা কত বেশ? 400 কোটি। এই তো বলেই দিচ্ছে সবাই। সবাই বলে দিত, তোমরা তো অনেকক্ষণ। আমার এখন কি চাঁদেও কি পরশা পাওয়া যাবে? No, চাঁদে এটা পাওয়া যাবে? বেকার কমেন্ট। কারণ 400 কোটি। চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকতো তো চাঁদে দেখা যেত, আমি এটাই বলেছি। চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকতো চাঁদে দেখা যেত, বাট খেতে গেলে, আমাকে দেখতে গেলে বাঘাযতীন না নিকোজ প্লেস আসতো। এখন কোন আউটলেটে আছে? আমি দুটোতেই আছি, অল্টারনেট পরিষেবা। সব থেকে বড় সাপোর্ট, যদি ওরা না থাকতো তো হতো না। আমার দ্বারা কখনোই একা দোকান চালানো সম্ভব না। ওরা মানে আমি দোকান করি, তোমরা জানো যে কত বড়, আর ওই দোকানে কেমন একটা আমাদের বড় যে উনুন চলে, তোমরা প্রত্যেকে জানো, তোমরা ভিডিও করে গিয়েই বুঝতে পেরেছো যে কিরকম। ওরা কনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে কচুরি বেলে ভেজে তৈরি করে সবার জন্য যে পরিবেশন করছে, ওরা না থাকলে কিচ্ছু হতো না। তো তোমরা একবার ওদের কাছ থেকে জানো যে ওদের ওদের মনে মানে ওদের কি মনে হচ্ছে আজকে। আমার তো ভালো লাগছে, ওদের কাছে শোনো যে ওদের মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে? তোমাদের কিন্তু আরো দায়িত্ব বেড়ে। এই কাকু, হ্যাঁ এই কাকু হচ্ছে গোবিন্দ কাকু। এই কাকু হচ্ছে আমার বাবা থাকতে
মানে এই কাকু হচ্ছে আমাদের যে পুরোনো দোকান, সেই দোকানের মিস্ত্রি, মানে আমার বাবার বন্ধু। আমার বাবা থাকতে আমার বাবার সাথে কাজ করেছে। এই কাকুই হচ্ছে আমার এই নতুন দোকানের কারিগর, যে আমার সাথে থাকবে। আর তাছাড়া ওরা তো আমার পুরোনো দোকানের সবাই আছে, বুঝলে? তো ওদের সবাইকে নিয়ে ময়ের কচুরি। মৌ কখনো একা না, তার সাথে ময়ের মা আছে, ময়ের মামা আছে, প্রত্যেকটা অনুষ্ঠান মানে মৌ এদের ছাড়া পূর্ণ না, কখনো না। ওরা 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 যদি আমার পাশে এসে না দাঁড়ায়, আমি একা কি করবো বলো দেখি? মানে আমাকে ছেড়ে মানুষ এদের জন্য, এদের জন্যই আজকে ময়ের কচুরি। সবাই সবাই মিলে ময়ের কচুরি। আর এই দোকানটা করতে কি কতটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে? আমার হার্ডওয়ার্ক বলতে, আমি তো বাবার সাথে এসেছি দিদি স্টেশনে। মানে ওটা আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, যে বাবা অসুস্থ, বাবার সাথে আসা, কচুরির দোকান ব্যবসা এগিয়ে নিয়ে যাব, কচুরির দোকান করব, কোনো প্ল্যান ছিল না। যা হয়েছে আমার সাথে হঠাৎ হঠাৎ হয়েছে। ব্যবসা আসাও আচমকা, হঠাৎ বাবা চলে যায়, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপরে নতুন করে শুরু করা, এখন যে সবাই মিলে করছি, মানে বড় পাওয়া। তারপরেও সবার ভালোবাসা পেয়েছি, খুব খুব খুশি দিস। আজকে অনেকেই ফোন ঠিক করে বলেছে যে, মানে বয়স সমান আমার যারা, বলছে যে মৌ তুমি অনেক ছোট, আমি তোমার কাকু বলছি, ভালো লাগছে মা। এই যে কথাটা বলছে না, এটাই সব থেকে বড় পাওয়া, খুব পাওয়া দিস। ব্যবসা সারা জীবন হবে, ছোট হবে, বড় হবে, আপ ডাউন হবে, কিন্তু এই যে ভালোবাসাটা, সম্মানটা পেয়েছে না, এটা অনেক ছোট বয়সে মনে হয় অনেক কিছু অর্জন করে নিয়েছে। যে তোমার বাবার আশীর্বাদটা রয়েছে। একদম, বাবা ছাড়া তো হতোই না। বাবা ছাড়া কে চিনতো বলো? আমার কিচ্ছু চিনতো না। বাবার জন্যই এখানে আমি। তো ময়ের কচুরির এখানে চলে এসেছি, মানে নতুন আউটলেট, আর ওখান থেকে নিয়ে নিয়েছি দেখো লস্যি। চলো একটু খাই। দেখো আমার সাথে আরেকজন আছে, এসেই জামাই ফেলে দিয়েছে, ব্যাকা ব্যাকা মাল। তো আমি লস্যিটা খেতে লাগি, আর আর কি কি হয় সেটা একটু দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তো মৌদির এখানে চলে এসেছি, কি কি রান্না হয়েছে একটু দেখে নাও সবার জন্য। এটা কি হয়েছে ভাই? পোলাও রান্না হয়েছে। আর এই যে এর যে নিচে যে একটা দেখতে পাচ্ছি, ওইটার মধ্যে কি আছে? ওটাও পোলাও। আচ্ছা, আর কি হয়েছে ভাই একটু দেখাও। আলুর দম কোথায় দেখি? আলুর দম। আর এইটার মধ্যে কি আছে? ওটাও আলুর দম। আচ্ছা, আর কি আছে? আর মিষ্টি আছে। আচ্ছা, এই প্যাকেট গুলোর মধ্যে মিষ্টি। এটা মৌদির বাবা। আর এখানে পুজো হয়েছে। আচ্ছা, খুব ভালো।